আজ আমরা জীবিত দশায় যে অবস্থা দেখছি, হায় আল্লাহ, তুমি আমাদের কোন গজব নাযিল করছো? তুমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বানিয়েছ। জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা হইতে পেরেছি। আমাদের কেউ বানাতে পারতো না যদি আমরা মুক্তিযোদ্ধা হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান না হতাম। জাতির শ্রেষ্ঠ সন্তান বুঝি আমরা একটা মুক্তিযোদ্ধা, একটা দেশে প্রেসিডেন্ট হওয়া যাবে, প্রধানমন্ত্রী হওয়া যাবে, মন্ত্রী মিনিস্টার হওয়া যাবে, কিন্তু একটা মুক্তিযোদ্ধা আর হতে পারবে না। আমরা মুক্তিযোদ্ধারা আজকে এই দুর্দিনে আমরা যদি সংঘবদ্ধ না হই, আমরা মুক্তিযোদ্ধারা যদি একাত্তর চেতনা উদ্ভাসিত না হই, আমাদের অবস্থা করুণ হয়ে যেতে পারে। আজকে লতিফ সিদ্দিকী ৭১ মঞ্চ করে একটা আলোচনা করার জন্য বসছে, ৭১ চেতনা নিয়ে চিন্তা করার জন্য বসছে, আর তাকে যে রাজাকারের বাচ্চা কাছে দাঁড়িয়ে বলে লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো তালে তালে। আশ্চর্য লজ্জার কথা। এরপরে সরকার মুক্তিযোদ্ধাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ইউনূস, হুঁশিয়ার হয়ে যা। আমরা মুক্তিযোদ্ধারা জন্ম না নিলে দেশ স্বাধীন হতো না। আমরা মুক্তিযোদ্ধারা যদি গর্জে উঠি, আমাদের মুখের কথায় তো ভেসে যাবে। আমরা আপনাদের এসেছি শুধু একাত্তর হওয়ার জন্য, একাত্তর চেতনাকে আবার উদ্ভাসিত করার জন্য। আমাদের অন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের প্রথম কাজ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর হাতকে শক্তিশালী করা। আর বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী যদি শক্তিশালী হয়, তাহলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধায় আপনারা শক্তিশালী হবেন। কি ভাই, হবেন না? এই চেতনাকে উদ্ভাসিত করেন। আমি বিশ্বাস করি স্বাধীনতা ৫৪ বছর পরে এই মুক্তিযোদ্ধাকে যেভাবে লাঞ্ছিত করছে, এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে গলায় জুতার মাথা পড়ানো হচ্ছে, জায়গায় জায়গায় মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান করে জনগণ, শুধু একমাত্র রাজাকার বদরদের কারণে। আর মুক্তিযোদ্ধার মধ্যে আমাদের ঐক্য হতে হবে। ওই রহিমউদ্দিন সলিমউদ্দিনের বিরুদ্ধে করছে, ওই রহিম সলিমউদ্দিনের বিরুদ্ধে করছে। আমি আমার মুক্তিযোদ্ধার ভাইদেরকে আমরা একত্র করছি না, তার বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচরণ করতেছি, যার কারণে রাজাকাররাই সুযোগ পাচ্ছে। আমি যখন আপনার বিরুদ্ধে করছি, আপনি যখন আমার বিরুদ্ধে করছেন, এইভাবে যখন আমরা করতে থাকবো, তোরা সেইটাকে রাজাকাররা সেই সুযোগটা গ্রহণ করছে। আমি বলতে চাই না, আপনার চিন্তা করে দেখুন, আমরা মুক্তিযোদ্ধারা একটা কথা ভাবতে হবে, একাত্তর চেতনা, একাত্তর চেতনা, একাত্তর চেতনা। আওয়ামী লীগ চিনি না, জাতীয়বাদী চিনি না, বিএনপি চিনি না, সব মুক্তিযোদ্ধা আমরা ভাই ভাই ভাই। একাত্তর চেতনায় আমাদের এখন দরকার দরকার। তাই আমি কথা আর বাড়াবো না। আমি আমাদের সকল বন্ধুদেরকে আমি বলতে চাই, আমাদের এখন জীবদ্দশা এমন অবস্থা দাঁড়িয়েছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা এখন কবে কে চলে যাব জানি না। তবে মুক্তিযোদ্ধারা যেহেতু আমরা দিয়েছিলাম এদেশে মানুষের সুখের জন্য, শান্তির জন্য, মরতে গিয়েছিলাম, আবার সেই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশটাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। এই দেশটা মানুষকে আজকে যে অবস্থা দাঁড়া করিয়েছে, গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা যেহেতু এই দেশটাকে জন্ম দিয়েছি, এই মানুষের সুখের জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছি, তাই আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই মানুষকে সুখে আনতে রাখতে হবে। এই দেশের মানুষ যাতে সুখে থাকতে পারে, সেই জন্য আমাদের মুক্তিযুদ্ধ আবার ঐক্য হতে হবে। কি বলেন ভাই? হে আল্লাহ, তুমি দেখো প্রত্যেকটা মুক্তিযোদ্ধায় আমাদের ঐক্যের ডাক দিচ্ছে, ঐক্যের একাত্ম থাকতে চাচ্ছে। তাই আমরা মনে করি আমরা এ দেশের জন্য চিন্তা করব, পাশাপাশি আমার ব্যক্তিগত নিজের জন্য চিন্তা করব। প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকেই
5 ওয়াক্ত নামাজ পড়া দরকার দরকার দরকার। মরতে আমাকে হবেই। দুনিয়ায় যেমন আমি শ্রেষ্ঠ সন্তান হয়েছি, জান্নাতে যেও যেন আমার শ্রেষ্ঠ সন্তান হতে পারি। প্রত্যেককেই নামাজ পড়তে হবে, কি বলেন? আল্লাহ তুমি সকলকে কামিয়াব করো। আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো, তৌফিক দান করো। এই দেশকে শান্তিতে সকলকে আনার জন্য চেষ্টা করো। আমরা বঙ্গবীর আব্দুল কাদের সিংহের নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধা আবার চেতনা উদ্ভাসিত করব। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক মুক্তিযোদ্ধাদের। আসসালামু আলাইকুম।